অসুখম লোকম ইমম প্রাপ্য ভাজস্য মাম। হে অর্জুন, এই সংসার হলো অনিত্য, আর এই দেহটাও হচ্ছে তোমার অনিত্য। অনিত্যম অসুখম, এই দেহে সুখ নেই, অসুখ। এই দেহটা হলো রোগের মন্দির। বলুন তো এখানে কেউ আছেন যে ওষুধ খাই না বা খাবো না বা আগে খাইনি? কেউ আছেন? সবাই কিন্তু রোগ ব্যাধিতে আমরা ভুগছি, কোনো না কোনো কিছু আছে। এখন ঔষধ মানুষের নিত্য সঙ্গী। ঔষধ খাই না এমন মানুষ খুঁজেই পাওয়া যায় না, প্রত্যেকের কিছু না কিছু আছে। তাহলে দেহটা রোগের মন্দির, অসুখম। অর্জুন, এখানে সুখ নেই, তাহলে কি করবি? প্রাপ্য ভজস্য মাম, আমার ভজনা করো। তাহলে সুখটা আছে কোথায়? আচার্যগণ বলছে, দেখো সুখ যে কোথায় আছে, মানুষ যে কিভাবে সুখ পাবে এটা নিশ্চয় করে বলা যাবে না। যেমন একটা মাতাল মদ খেয়েই সুখ পায়, ওকে যদি বলা হয় তুমি মদ খেয়ে আর কি পাও, চলো আমার সঙ্গে মন্দিরে চলো, ওখানে ভগবানের চরণামৃত খাবে। আর প্রতিদিন ভগবানের চরণামৃত যে কি সুস্বাদ, আর ভগবানের প্রসাদ যে কি সুস্বাদ। কিন্তু ওই মাতালটা ওই ভগবানের চরণামৃত তার ভালো লাগবে না, ও মদ খেয়েই সুখ। আচ্ছা, এখন একটা ভক্তকে যদি বলা যায় যে আচ্ছা তুমি এই ভগবানের চরণামৃত খেয়ে কি পাও, প্রসাদ খেয়ে কি, চলো আমার সঙ্গে মদের দোকানে, মদ খেয়ে কত সুখ। ওই ভক্ত কিন্তু মদের দোকানে যাবে না। কেন? ও এখানে সুখ খুঁজে পেয়েছে, হরি নামে সুখ খুঁজে পেয়েছে, ভগবানের ভজন করে সুখ খুঁজে পেয়েছে। আর মাতাল সুখ খুঁজে পেয়েছে মদের মধ্যে, ও মদ খাবে। আচ্ছা, যদি এখন আমাদেরকে বলা যায় যে তোমরা বাবা শিক্ষিত ছেলে, আমাদের ছেলেরাও তো সবাই শিক্ষিত, সবাই তো পড়াশোনা জানে, তো যদি বলা যায় যে বাবা এই গান বাজনা করে এগুলোতে ক টাকা পাও, চলো আমার সঙ্গে বোম্বে, এক মাসে 60,000 টাকা কামাবে। হ্যাঁ, এক মাসে 60,000 টাকা বেতন পাবে, আমার সঙ্গে চলো। তো আচ্ছা, আমাদেরকেই যদি বলে এক মাসে 60,000 টাকা, 1 লাখ টাকা বেতন পাবে, আচ্ছা আমরা যদি যাই, কিন্তু ওখানে টাকা পাবো, ওখানে সুখ পাবো কি? এই কাজ করে যদি আমি 10,000 টাকাও পাই, তবুও বলবো না এই কাজেই আমার সুখ আছে। নিতাই গৌর হরিবল, এখানে ছেড়ে আমি অন্য কাজে লাখ টাকা দিলেও যাব না। তাহলে এই জগতে যে সুখ কোথায় আছে এটা কেউ নিশ্চয় করে বলতে পারবে। আমরা দেখি সমাজের দিকে তাকাই, এগুলো দেখুন আমার মনের নিজস্ব অনুভূতি, গভীর চিন্তন থেকে আমি বলছি। আমরা দেখেছি অনেক মানুষ আছে ওই কাজটাই ও করে, কিন্তু ওই কাজটাই সামান্য বেতন পায়, কিন্তু ওটাই ভালো লাগে ওর। কেন? ওই কাজটা করে ও সুখ পায়, হরিনাম করে সুখ পায়। এখানে যে কি সুখ আছে আপনারা আপনাদের জায়গায় থেকে বুঝতে পারবেন না, যদি একবার এই হরিনামের মধ্যে ডুবে যান, কৃষ্ণ ভজনের মধ্যে ডুবে যান। এখানে যে কি সুখ আছে, জগতের সুখ তখন তুচ্ছ হয়ে যাবে। আচার্যপাদ বললেন, কৃষ্ণদাসী অভিমানী যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্মানন্দ নহি তার একই বিন্দু। কৃষ্ণদাস অভিমানী যে তোমার সুখ, তুমি ভগবানের চরণে নিজেকে নিবেদন করে যে সুখ পেয়েছো, ভগবানের দাসত্ব করে যে সুখ পাও, কোটি কোটি ব্রহ্মাণ্ডে তুমি সুখ খুঁজে পাবে। আজকে আপনি আমাদের মায়াপুরে চলে যান, ইস্কন মন্দিরে দেখবেন ওখানে ডাক্তারি চাকরি করত, উকিল ব্যারিস্টার সব কিছু ছেড়ে হরিনামে চলে এসেছে। বাবার একটা ছেলে আমাদের বৃন্দাবনে ডেপুটি ম্যাজিস্ট্রেট, চাকরি ছেড়ে এই পথে। ভালো তো ছিলে তুমি, টাকা কামাতে, সংসার ছিল, তুমি এই ছাড়লে কেন? সব থেকে বড় উদাহরণ হলো আমাদের রূপ সনাতন। এরা ছিল সারা বাংলা বিহার উড়িষ্যা রাজধানী, বাংলা বিহার উড়িষ্যা রাজধানী রামকেলি গৌর। সেই গৌরের ছিল মন্ত্রী, একজন ছিল প্রধানমন্ত্রী, একজন ছিল অর্থমন্ত্রী। এদের টাকার অভাব ছিল না, সুখের অভাব ছিল না। এই সব সুখ তারা ছেড়ে দিয়ে কি করছে গো? বৃন্দাবনে গিয়ে মাধুকরী করছে,
হারাধে ভিক্ষা করছে বৃন্দাবনে, হারাধে। রাধে গো, তোমার জন্য সব ছেড়েছি, তোমার চরণ লাগি সব ত্যাগিনু, তোমার জন্য আমি সব ছেড়ে দিয়েছি। ভাগবত কি বলছে জানেন? আপনি যে ওই সুখের কথা বলছেন, কই আমরা তো ওই সুখ পাই না। সংসারের মধ্যে থেকেও শান্তি নেই, সুখ নেই, আবার সংসারের মধ্যে থেকে অশান্তিতে জ্বলে মরলাম, সংসার ও বিষয়ানলে দিবানিশি হিয়া জলে। আমরাও তো ভগবানের কথা শুনতে যাই, আমরাও তো ভাগবত শুনতে যাই, আমরাও তো দীক্ষা নিয়েছি, কই আমরা তো ওই কৃষ্ণ নামের সুখ খুঁজে পাই না। বরঞ্চ বিরক্তি লাগে যখন 15 দিন পর একাদশী তিথি এসে উপস্থিত হয়, তখন একাদশীর কথা শুনলেই খিদে পেয়ে যায়। আজকে একাদশী মানে না খেয়ে থাকতে হবে। ওই দেখো যারা করে না তারাই বোধহয় ভালো আছে, তো আমরা তো পাই না। মহাজনগণ, আচার্যগণ বলছে, দেখো জগতের জীব, তোমার মধ্যে সেই শুদ্ধ ভক্তি যেদিন হবে, সেদিন তো তুমি এই হরি নামকে অনুভব করতে পারবে, হরি কথাকে অনুভব করতে পারবে। তোমার মধ্যে তো এখনো ভক্তি হয়নি, তাহলে ভক্তিটা কি করে হবে বলো? ভাগবত পুরাণ বলছে ভক্তি কি করে হবে, শুনবে, শোনো। মহীয়সাম নিষ্কিঞ্চনানাং ন বৃণীত যাব। ভাগবতে বলছেন, নিষ্কিঞ্চন মহাতের চরণ ধুলিতে যতক্ষণ না তোমার মস্তক অভিষিক্ত হবে, ততদিন তোমার ভক্তি হবে না। মহীয়সাং নিষ্কিঞ্চনানাং ন বিনীত যাব। আচ্ছা, নিষ্কিঞ্চন মহাতের চরণ ধুলি মাথায় মাখলে তবে ভক্তি হয়। দেখুন, দৈত্যকুলে প্রহ্লাদ আর হিরণ্যকশিপু তার পিতা। হিরণ্যকশিপু জিজ্ঞাসা করছে, প্রহ্লাদ তুমি যে গুরুগৃহে এতদিন থাকলে, গুরুগৃহ থেকে তুমি কি শিক্ষা লাভ করেছো আমাকে একটু শোনাও। বলল, পিতা গুরুগৃহ থেকে কি শিখেছি শুনবে, বলো। প্রহ্লাদ বলছে, পিতা আমি গুরুগৃহ থেকে এই শিক্ষা পেয়েছি, নৈষাঙ্গমতি তাবতয়োরক্রমাঘ্রিং স্পৃশ্যতি অনর্থই অপগম যদথর্থ মহীয়সামে পদরজয় অভিষেকং নিষ্কিঞ্চনানাম ন বৃণীত যাব। পিতা, জীবনের সার্থকতায় উদ্দেশ্য হলো হরিভক্তি লাভ করা। আচ্ছা, হরিভক্তি কিসে হয়? তুমি যে হরিভক্তির কথা বারবার বলছো প্রহ্লাদ, এই হরিভক্তির কথা কোথায় আছে? বলে সমস্ত পুরাণাদিতে আছে। তাহলে আমার গুরু শুক্রাচার্য, তোমার গুরু ষণ্ডামার্ক, এরা কি শাস্ত্র পড়েনি? বলে, পিতা এরা শাস্ত্র পড়েছে, কিন্তু শাস্ত্র পড়লে আর শুনলেই ভক্তি হয় না। এই যে আপনারা শুনছেন, আমি পড়ছি, বললে এই পড়লেও হবে না, শুনলেও হবে না। আমরা দেখেছি অনেক সময় কীর্তনের দলে যে খোল বাজায় না, সারা জীবন কীর্তনিয়ার সঙ্গে থাকে, কিন্তু ওই কীর্তনিয়ার ভক্তি হয় না। কীর্তনিয়ারও ভক্তি নেই, খোল বাজাচ্ছে তারও ভক্তি নেই। আমরা অনেক জায়গায় দেখেছি এরকম। বলে সে কোনোদিন আমিষটাই ছাড়তে পারলো না, কিন্তু অথচ সবসময় কীর্তনিয়ার সঙ্গেও থাকে, খোল বাজায়, আবার কীর্তন সবসময় শুনে, সব থেকে বেশি শুনে ও, কিন্তু ওর ভক্তি হয় না। দেখা যায় অনেক সময় গুরুদেবের বাড়িতে গুরুদেবের মুখের কথা শুনে লাখো লাখো ভক্ত হয়ে যাচ্ছে।
আমিষ ছেড়ে দিচ্ছে, কিন্তু গুরুদেবের ছেলে ভক্ত হয় না। হয় না এরকম? এই জগতের দিকে তাকিয়ে দেখুন তো, দেখবেন মন্দিরের পাশে বাড়ি, সে মন্দিরের পাশে বাড়ির লোকটার ভক্তি হয় না, কিন্তু ওই মন্দিরে দূর থেকে লোক এসে প্রতিদিন আসে, ভগবানকে দর্শন করে, কীর্তন শুনে, সে ভক্ত হয়ে যাচ্ছে, কিন্তু মন্দিরের যে পাশে বাড়ি সেই ভক্ত হয় না। আমরা অনেক সময় দেখি, আমরা নবদ্বীপ বৃন্দাবনে যাই আমাদের প্রেম অনুরাগ ভক্তি নিয়ে, কিন্তু দেখি যে নবদ্বীপে বাস করছে তার গলাতে তুলসীর মালা নেই। এরকম হয়তো? এটাই প্রহ্লাদ মহারাজ বলছে, পিতা শাস্ত্র শুনলেও ভক্তি হয় না, আর শাস্ত্র পড়লেও হয় না, তাহলে কিসে হয়? নিষ্কিঞ্চনানং ন বৃণীত যাব। নিষ্কিঞ্চন মহাতের চরণ ধুলি, ভক্তের চরণ ধুলি যদি মাথায় মাখতে পারো। কার চরণ ধুলি গো? নিষ্কিঞ্চন ভক্ত। এই নিষ্কিঞ্চন ভক্তটা কে? নিষ্কিঞ্চন শব্দের বহু অর্থ, শব্দের অর্থটা বড় কঠিন। কিঞ্চন ন বৃণীত, কিঞ্চন মানে টাকা পয়সা, সোনা দানা, বিষয় বৈভব, বলল এগুলোতে যার স্পৃহা নেই, আসক্তি নেই, এমন ভক্ত। বলে যার বাড়ি নেই, ঘর নেই, টাকা নেই, পয়সা নেই, এমন। আচ্ছা, তাহলে বলছেন যে সেটাই যদি হয়, তাহলে রেল স্টেশনে যাবেন, প্ল্যাটফর্মে দেখবেন অনেক ভিখারি আছে, তাদের বাড়িও নেই, ঘরও নেই, তাদের ভোগ করার মতো কিচ্ছু নেই, শরীরে ভালো পোশাকও নেই, তাহলে ওরা নিষ্কিঞ্চন হলো না? ওদের পায়ের ধুলাটা যদি আমি মাথায় মাখি, আমার ভক্তি হবে না? ভাগবত বলছে হবে না। কেন? ওরা নিষ্কিঞ্চন নয়। কেন নয়? বললে ওদের টাকা পয়সা নেই, বাড়ি ঘর নেই, ঠিক আছে, কিন্তু বাড়ি ঘর টাকা পয়সার প্রতি আসক্তি আছে, স্পৃহা আছে। একটা ট্রেন স্টেশনে যে ভিক্ষা করছে, ওই লোকটাকে আপনি কালকে 5 লাখ টাকা দিয়ে দিন, ও ভিক্ষা আর করবে না, ও বাড়ি ঘর বানিয়ে বিয়ে করে সংসার করবে। তার মানে ওর নেই, ওই জন্য ভোগ করতে পারছে না। কিন্তু যার টাকা পয়সা বাড়িঘর সব আছে, কিন্তু ওগুলো বিষয়ের প্রতি আসক্তি পরিহার করে গিয়ে হারাধে বলে বৃন্দাবনের মাটিতে গড়াগড়ি করছে। এমন বৈষ্ণব হলেন রূপ সনাতন, এমন বৈষ্ণব হলেন রঘুনাথ গোস্বামী। রঘুনাথ গোস্বামীর পিতার ছিল প্রতিদিন 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। এখনকার বাজারে লক্ষ লক্ষ টাকা যার বাবার প্রতিদিনের আয়, সেই ঘরের ছেলেটা বাড়িতে সুন্দরী রমণী, বাবা বিয়ে দিয়ে দিয়েছে তাড়াতাড়ি, ছেলে যাতে ওই ভক্তিপথে না চলে যায়, ঘর ছেড়ে না চলে যায়, এমন একটা সুন্দরী মেয়ে খুঁজে বিয়ে দিয়েছে যে স্বর্গের অপ্সরাকে হার মানাবে। বাড়িতে কোনো কিছুর অভাব নেই, 2 বাবার একটা ছেলে, হিরণ্য গোবর্ধন মানে জ্যাঠা কাকার একটা ছেলে, জ্যাঠা বাবার একটাই ছেলে। তবু এসব বাঁধিতে নারিল রঘুনাথের মন, এগুলোতে বাঁধতে পারল। সেই কোটিপতির ঘরের ছেলেটা আজকে রাধা কুণ্ডে গিয়ে হারাধে বলে কাঁদছে, নীলাচলে পুরীতে গিয়ে জগন্নাথের মহাপ্রসাদ ড্রেন থেকে তুলে খাচ্ছে, গলিত পচিত মহাপ্রসাদ, যেটা তৈলঙ্গনা গাভীরা পর্যন্ত খায় না, ওটা খাচ্ছে। কেন গো? ওই যে ভক্তি। অমন বৈষ্ণবের যদি আপনি চরণ ধুলি মাথায় মাখেন, যে বৈষ্ণবের বিষয়ের প্রতি কোনো স্পৃহা নেই, যে হা গোবিন্দ বলে সব কিছু তাকে সঁপে দিয়েছে, দেখুন ত্যাগ কেমন হয় জানেন? মলবৎ। রূপ সনাতনরা কেমন করে ত্যাগ করেছে? মলবৎ। মলবৎ মানে আমরা যখন শৌচে যাই, পায়খানায় যাই, তখন কি আমরা বলি যে আমি ভালো জিনিস আমার মধ্যে ছিল, ত্যাগ করলাম, এর জন্য কষ্ট হচ্ছে? কেউ বলি না। আচ্ছা, শৌচ করে আমরা কি ঘুরে তাকাই ওটা দেখতে কেমন, রংটা কেমন? যেমন আমরা ঘুরে তাকাই না,
তেমন রূপ সনাতনরা ছিল কোটিপতি। এরা টাকা পয়সা বিষয়কে ত্যাগ করে দিয়ে ফিরে কোনোদিন তাকায় অনুশোচনাও। কিন্তু আমাদের দেখবেন অনেকে আছে বলে, জানো আমি বড় চাকরি করতাম, আজকে আমার লাখ লাখ টাকা বেতন হতো, ওই যে মন্দিরটা দিয়েছি আমি জায়গাটা দান করেছি, জানো আজকে জায়গাটার দাম কত, 1 কোটি টাকা রোডের ওপরে আমি দান করেছি। তার মানে ও দান করেছে কিন্তু অনুতাপ থেকে গেছে। মলবৎ পরিত্যাগ করতে পারিনি, মোহ ত্যাগ করতে পারিনি। ওই মোহটা যতক্ষণ তার মধ্যে আছে কৃষ্ণ ভজন হবে না। তা আমাদের মধ্যে যদি এমন মোহ থাকে ওটা কি করে ত্যাগ হবে? বললো ওই নিষ্কিঞ্চন ভক্তের চরণ ধুলি মাখো। ওই যে ভক্ত সর্বস্ব ত্যাগ করে রাধে বলে গোবিন্দ চরণে নিজেকে সঁপে দিয়েছে, অমন ভক্তের চরণ ধুলি তুমি মাথায় মাখো, শুদ্ধ বৈষ্ণবের চরণ ধুলি মাথায় মাখো, তাহলে তোমার ভক্তি হবে। নরোত্তম ঠাকুর বললেন, বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তনু অনাসে পাবে গিরিধারী। বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তনু অনুভব হয়ে যাহা হইতে মার্জন হয় ভজন সাধু সঙ্গী অনুক্ষণ। এই মার্জন হচ্ছে ভজন। কোন ভজন? এই হরি ভজন করলে আমাদের হৃদয় মার্জিত। তাহলে আমরা গোবিন্দ রস আস্বাদন করতে কখন পারব? যখন আমাদের অন্তরে ভক্তি আসবে। নানা প্রচার কিত পূজন মার্ত বান্ধ প্রেম নৈব ভক্ত হৃদয়ং সুখ বিদ্রুতাতাশয়া। যাবত ক্ষুদষ্টি জঠরে জরঠা পিপাসা তাবত সুখায় ভাবত ননু ভক্ষপে। বলে যদি ভিতরে অন্তরে আমাদের মহাজন বলছেন ভগবানের পূজা তুমি অনেক কিছু দিয়ে করছো, কিন্তু তোমার মধ্যে প্রেম ভক্তি নেই, ফল মূল ডাব নৈবেদ্য সব দিয়েছ কিন্তু ভক্তি দাও না, তোমার ভক্তি নেই, পূজাটা কাজে লাগবে? পূজাটা কাজে লাগবে। তেমন বলছি তোমার কণ্ঠে পিপাসা নেই, তোমার সামনে শরবত দিলাম, ঠান্ডা জল দিলাম, ডাবের জল দিলাম, তুমি খেতে পারবে? খেতে পারবে না। কেন? তোমার পিপাসা নেই, তোমার পেটে খিদে নেই। ভালো ভালো রান্না করে তোমার সামনে রাখা হয়েছে, তুমি বলবে আমার ভাল লাগছে না। বলে না ভরা পেটে পরমান্ন গোবর গোবর লাগে, সুস্বাদু পায়েসটাও সেদিন ভালো লাগবে না। কেন? তোমার পেটে ক্ষুধা নেই। ঠিক তেমন যাদের ভগবানের প্রতি ভক্তি নেই, প্রেম নেই, তাদের কাছে যতই তুমি ভগবানের নাম শোনাও তার ভালো লাগবে না। মহাপ্রভু বলছেন শ্লোকটি রায় রামানন্দের কাছে, রামরায় উদরে ক্ষুধা না থাকলে যেমন খাওয়ার ভালো লাগে না, কণ্ঠে পিপাসা না থাকলে যেমন জল খাওয়া যায় না, তেমন যার হৃদয়ে প্রেম নেই, ভক্তি নেই, তার কৃষ্ণ রূপও ভালো লাগবে না, কৃষ্ণ নামও ভালো লাগবে না, কৃষ্ণ কথাও ভালো লাগবে, তাকে ভালো লাগাতে পারবে না। হ্যাঁ, তাহলে এই পঞ্চরসের আস্বাদন আমাদের কি করে হবে? প্রথমে চাই অন্তরে শুদ্ধ ভক্তি। এবার প্রথম ভক্তি শুদ্ধ রস হলো কি? শান্ত রস। শান্ত রস থেকে এবার হলো দাস্য রস। এবার একটা সম্বন্ধ তৈরি হলো, তুমি প্রভু আমি দাস। হ্যাঁ, তুমি প্রভু আমি দাস, তোমার জন্য আমি জীবন দিয়ে দিতে পারি প্রভু, কিন্তু তোমাকে কষ্ট দেব না। এইভাবে সম্বন্ধ হলো। এই সম্বন্ধের পাত্রকে, এই রসের পাত্রকে ভক্ত হনুমান। নষ্টিকি ভজন এই তোমারে কহিল ভাই, হনুমানে তাহাতে প্রমাণ। হনুমান হলো প্রমাণ। কেমন করে? হনুমানের ভক্তি দেখুন। হনুমান
সব সময় নিজের সর্বশক্তি দিয়ে চায় আমার প্রভু রামচন্দ্রকে সুখে রাখতে। একদিন সীতা মা হনুমানকে বলছে, হনুমান তুমি যে এত রাম রাম বলো, তোমাকে আমি একটা মুক্তোর মালা দিলাম, তুমি আমার মালাটা নিয়ে নাকে শুকে ছিঁড়ে ফেলে দিলে। আমাকে বললে কি মা, মুক্তোর মালা যতই দামি হোক না কেন, যেই মালার মধ্যে, যেই পুঁথির মধ্যে আমার প্রভুর নাম নেই, আমার প্রভুর অঙ্গগন্ধ নেই, তার কাছে, জগতের কাছে সেটা যতই মূল্যবান হোক, আমার কাছে তার কোনো মূল্য নেই। আচ্ছা হনুমান, তুমি যে এত রাম রাম বলো, তোমার এই যে এত সুন্দর শরীর তুমি ধরে আছো, এখানে কোথাও তোমার প্রভুর নাম আছে? মা, আমি যে প্রভুকে কত ভালোবাসি মা, আমি কি করে তোমাকে দেখাবো? দেখো তবে। হনুমান তার শরীরটাকে প্রকাণ্ড করে প্রকাশ করলেন, দেখলেন ওই প্রত্যেকটা রোমের মধ্যে রাম রাম লেখা আছে। আর বললে, মা দেখবে আমার প্রভুকে আমি কোথায় রেখেছি। জয় রাম শ্রীরাম বলে বক্ষকে চিরে দিলেন, বিদীর্ণ করলেন। বক্ষের মধ্যে দেখে রাম সীতার যুগল মূর্তি বসে আছে। কি বললেন গো, কতটা প্রভুকে ভালোবাসলে নিজের হৃদয়ের মধ্যে প্রভুকে দেখানো যায়। সীতা সেদিন থেকে জানতেন হনুমান আমার প্রভুকে কত ভালোবাসে। একদিন হলো কি জানেন, মা সীতা সিঁদুর পরছিলেন, স্নান করে উঠে সিঁদুর পরছেন। সেই সময় গিয়ে জিজ্ঞাসা করলেন হনুমান, মা ও মা সীতে, তুমি এগুলো কি পড়ছো? মা সীতা বললেন, এ তো হনুমান হলো পশু, একে কি করে বোঝাবো আমি? স্বামীর মঙ্গলের জন্য, স্বামীর কল্যাণের জন্য এও স্ত্রীগণ ললাটে সিঁদুর পড়ে। হনুমানকে তো আমি বোঝাতে পারবো না। তখন হনুমানকে না বোঝাতে পেরে কি করলো জানেন? মা সীতা বলল, হনুমান এটা হলো সিঁদুর, এটা আমি ললাটে দিচ্ছি কেন জানো? সিঁদুর পরলে তোমার প্রভুর সুখ হয়, এই জন্য। হনুমান এইটুকুটা শুনলেন, শুনে চিন্তা করলেন, মা সীতা প্রভুর সুখের জন্য এক চিলিকে সিঁদুর সিঁথিতে পড়েছে। এই কথা শোনার পরে হনুমান ওই সিঁদুরের কৌটাটা নিয়ে সারা শরীরে সিঁদুর মেখে, চোখে মুখে সারা অঙ্গে আরো আরো যত সিঁদুর ছিল এনে সারা সঙ্গে মেখে লাল ভূত হয়ে গিয়ে যেখানে প্রভু রামচন্দ্র সীতার সঙ্গে পাত্র মিত্র সঙ্গে বসে আছে, ওইখানে গিয়ে লাভ দিয়ে পড়ে বললেন, জয় রাম শ্রীরাম, আমার প্রভু রামচন্দ্রের জয় হোক। সঙ্গে সঙ্গে সবাই দেখে অবাক, এই এটা কে গো, এমন লাল ভূত, সিন্দুরে মণ্ডিত তনু, কে? মাথাটা তুলে যখন প্রভুর দিকে তাকিয়েছেন, দেখছেন এটা তো আমাদের হনুমান। সবাই হা হা করে হেসে উঠেছে। ভগবান রামচন্দ্র হাসছেন, সীতামা মুখে আঁচল দিয়ে হাসছেন। তখনও হনুমান ওকে বলছেন, প্রভু রামচন্দ্র, হনুমান তুমি এই লাল ভূত সেজেছ, আজকে এর কারণ কি? হনুমান ইঙ্গিত করে বলল, প্রভু সব কিছু এর কারণ মা সীতা জানে। সীতা মাকে তখন জিজ্ঞাসা করছেন প্রভু রামচন্দ্র, ও জানো কি আজকে হনুমান সারা অঙ্গে সিঁদুর মেখেছে কেন, এর কারণ তুমি জানো কি? সীতা বলছে, প্রভু শোনো তবে, আজকে সকালবেলা আমি যখন সিঁদুর পরছিলাম, হনুমান এসে আমাকে জিজ্ঞাসা করলো, মা তুমি কপালে এগুলো কি পরছো?
তা আমি দেখলাম হনুমানকে আমি বোঝাতে পারবো না এও স্ত্রী স্বামীর মঙ্গলের জন্য সিঁদুর পরে। তাই আমি করলাম কি, হনুমানকে সহজ করে একটা কথা বললাম যে এই সিঁদুর পরলে তোমার প্রভু রামচন্দ্রের সুখ হয়, বাকিটা ইতিহাস। ও প্রভু রামচন্দ্র বুঝতে পারবে, হনুমান তুমি সিঁদুর পরেছ কেন? হনুমান বলছে, প্রভু যখন আমি মা সীতার মুখে শুনলাম যে সিঁদুর পরলে তোমার সুখ হয়, আমি তখন মাথায় চিন্তা করলাম যে সিঁদুর পরে যদি তোমার সুখ হয়, মা সীতা কতটুকুই আর সিঁথিতে সিঁদুর পরে, ওইটুকু সিঁদুরে তোমার আর কতটুকুই বা সুখ হয়। আমি চিন্তা করলাম যদি আমি সারা অঙ্গে বেশি করে সিঁদুর মাখি, তোমার বেশি করে সুখ হবে। তোমার সুখের জন্য আমি সারা অঙ্গে সিঁদুরে মণ্ডিত করেছি তনু। হনুমান তুমি আমাকে সুখ দেওয়ার জন্য, আমাকে এত ভালোবাসো, এই জন্য সারা অঙ্গে তুমি সিঁদুর মেখেছো। হনুমান হাত জোর করে কাঁদতে কাঁদতে চোখের জলে ভেসে বলছে, প্রভু আমার উদ্দেশ্য অন্য কিছু নয়, যাতে তুমি সুখ পাও ওই জন্য আমি সিঁদুর মেখেছি। প্রভু তোমার সুখ হয়নি। সবাই যখন হাসে আমার হনুমান নয়নে জলে ভাসে, আর হনুমান বলছে, প্রভু তোমার সুখ হয়নি। ভক্তবৎসল প্রভু রামচন্দ্র বললেন, হনুমান বলতো মানুষ কখন হাসে? যখন তার সুখ হয়। আজকে আমি হেসেছি মানে কি জানো? আমার খুব সুখ হয়েছে। তুমি সারা অঙ্গে সিঁদুর মেখেছ আমাকে সুখ দেওয়ার জন্য, আমার কি সুখ না হয়ে থাকতে পারে? আমার খুব সুখ হয়েছে হনুমান। কথাটি শুনে হনুমান বলছে, প্রভু এমন করে সিঁদুর মাখলে যদি তোমার সুখ হয়, আমি সারা জীবন এমনি করে সারা অঙ্গে সিঁদুর মেখে থাকব। আপনাদের এলাকায় যদি কোনো হনুমান মন্দির থাকে, আপনারা দেখবেন হনুমান সারা অঙ্গে সিঁদুর মাখে, আজও মাখে। আর যে ভক্ত হনুমানকে সিঁদুর দেয়, সারা অঙ্গে সিঁদুর মাখিয়ে দেয়, ভগবান সেই ভক্ত হনুমান সেই ভক্তকে কৃপা করে, তার জীবনে কোনোদিন অমঙ্গল হয় না। ভগবান ভক্ত বৎসল, ভগবানের ভক্ত এই হনুমান বলছে, যে ভক্ত আমার অঙ্গে সিঁদুর দেয়, আমি তার আপদ বিপদ সব আমি রক্ষা করি। কেন? আমি তো চাই আমার প্রভুকে সুখী করতে, আর এই কাজে যে ভক্ত আমাকে সাহায্য করে, আমি তো তাকে আশীর্বাদ করবই, কৃপা করবই। এই জন্য আমাদের হনুমানের পূজায় সিঁদুর প্রসিদ্ধ। উদ্দেশ্যটা দেখুন, প্রভুকে সুখ দেওয়া। এ হলো ভগবানের বাৎসল দাস্যপ্রেম। তাই আমাদের রামচন্দ্র ভক্তবৎসল ভগবান, আর সেই ভক্তবৎসল ভগবান ভক্তের জন্য দেখুন কি না করে, কি না করে, কি না বলে। ভক্তের কারণে জ্বলন্ত অনল প্রভু করিলা ভক্ষণে। যুগে যুগে ভগবান ভক্তের জন্য সব করেছে। আমরা এই ভক্তবৎসল প্রভু রামের একটি ভজন শুনব, তারপর আবার আমরা কথা প্রসঙ্গে এগিয়ে যাব। यस्यापति रामचंद्र भगवान की कौसल्या दशरथ के नंदन, राम ललाट पे शोभित चंदन, रघुपति की जय बोले लक्ष्मण, राम सिया को हो अभिनंदन। अंजन पुत्र
चरण में राम सिया जप ते तन मन में। सभी लोग कहिए सियापति रामचंद्र भगवान की जय। সবাই হাত উপরে। রাম সিয়া রাম জয় জয় রাম। রাম সিয়া রাম জয় জয় রাম। कौसल्या दशरथ के नंदन राम ललाट में शोभित चंदन। रघुपति की जय बोले लक्ष्मण राम सिया को हो अभिनंदन। अंजन पुत्र परेख चरण में राम सिया जप ते तन मन में। मंगल भवन अमंगल हारी प्रभु सुत शरद अजर बिहारी। সকলে একটু বাহু তুলে গাইব, সবাই হাত উপরে আর সবাই মিলে রাম সিয়া রাম জয় জয় রাম। राम सिया राम जय जय राम। कहिए सियापति रामचंद्र भगवान की। जय जय श्री राम। मेरे तन मन धड़कन में सिया राम है। मन मंदिर के धड़कन में सिया राम है। तू ही सिया का राम, राधा का तू ही श्याम। जन्मों जन्म का ये साथ है। मीरा का तू भजन भजते हरि पवन। तुलसी में भी लिखी बात है। राम सिया की करुण कहानी। एक है चंदन एक है पानी। সকলে একটু উচ্চ স্বরে গাইব। राम सिया राम जय जय राम। राम सिया राम जय जय राम। ओ मंगल भवन मंगल हारी प्रभु सुत शरद अजर बिहारी। राम सिया राम जय जय राम।
ये श्यामपति रामचंद्र भगवान की, अयोध्या धाम की जय जय श्री राधे। श्रीनाथे जानकीनाथे न च परमात्मनि तथापि मम हृदय सर्वस्व राम कमलोलोचन। नरोत्तम ठाकुर महाशय प्रेम भक्तिर যে আকর গ্রন্থ প্রেম ভক্তি চন্দ্রিকা সেখানে উল্লেখ করলেন সীতাপতি রামচন্দ্রের প্রতি হনুমানের যে প্রগাঢ় নিষ্ঠা, এমন ঐকান্তিক ভক্ত জগতে দুর্লভ। হনুমান কেমন ভক্ত? একান্ত ভক্ত, মানে প্রভু ছাড়া তিনি কিছু জানে না, রাম ছাড়া কিছু জানে না, রাম ছাড়া কিছু বোঝে না, রাম ছাড়া কিছু মানে না। এমন যদি আমাদের কোনোদিন নিজ ইষ্টের প্রতি গোবিন্দের প্রতি এমনও নিষ্ঠা হয়, প্রভু রামচন্দ্রের প্রতি এমনও প্রগাঢ় নিষ্ঠা হয়, প্রগাঢ় ভক্তি হয়, তবে সেটিকে একান্তি ভক্তি বলে গণ্য হবে। এরপরে বললেন এ দেখো দাস্য ভক্ত, দাস্য ভাব। এবার হচ্ছে সখ্য ভাব। সখা সখ্য ভাবে করে স্কন্ধে আরোহণ, তুমি কোন বড়লোকে তুমি আমি সম। শান্ত প্রেমী কোনো সম্বন্ধ ছিল না, শান্ত রসে সম্বন্ধ ছিল না। শান্ত রসের থেকে দাস্যরস শ্রেষ্ঠ। দাস্যরসে একটা সম্বন্ধ তৈরি হল, তুমি প্রভু আমি দাস। এবার দাস্যরসের একটা সম্বন্ধ, আর সেই দাস্যরসের আর সেখানে সম্বন্ধ হলেও একটা সংকোচ থেকে যায়। তুমি প্রভু আমি দাস, কিন্তু আমি তো কখনো তোমার সিংহাসনে বসতে পারি না, এ একটা সংকোচ। সবসময় দাসের জায়গা প্রভুর চরণতলে, এটাই তো। বাড়ির চাকর কখনো মালিকের বিছানায় বসতে পারবে? পারবে না। তাহলে ভগবানকে রামচন্দ্রকে প্রভু রূপে স্বীকার করে হনুমান সবসময় দাস হয়েছেন। এর থেকে উন্নত ভক্ত হলো, শ্রেষ্ঠ হলো সখাগণ, বৃন্দাবনীর সখাগণ। এরা কি করে? কৃষ্ণের পাশেও বসতে পারে, কৃষ্ণের কাঁধেও উঠতে পারে। খেলায় হেরে গেছে কৃষ্ণ, সখারা বলছে তুই হেরে গেছিস, তুই হারোয়া কানাই, তুই আমাদের কাঁধে করে নিয়ে যমুনা ফুলে নিয়ে যাবে। নিজে খেয়ে আবার ভগবানকে খাওয়াতে পারে। বৃন্দাবনে ফলমূল এনে নিজে খেয়ে বলছে ভাই কানাই কত সুস্বাদু ফল, খেয়ে দেয়। কৃষ্ণকে দিয়েছে, ভগবান কৃষ্ণ ঝুটা খাচ্ছেন। তা বলছে শ্রীরামের উচ্ছিষ্ট ভোজি এই ঝুটা খায়? বলল হ্যাঁ, এই যে ঝুটা খাওয়া ভগবান, দেখো দেখো শ্রীরামের উচ্ছিষ্ট ভোজি। শ্রীরামের উচ্ছিষ্ট খেয়ে খেয়ে এই অভ্যাসে দাঁড়িয়ে গেছে। আচ্ছা, তাহলে সখাগণকে গোবিন্দ বলছে যে কিরে ভাই কানাই তুই আমাদের এঁঠো খাওয়ালি? ভাই কানাই বলছে শ্রীরামদের করে কানাই তুই আমাদের এঁঠো খাওয়ালি? বলে ভাই এঁঠো কাকে বলে, ঝুটা কাকে বলে আমরা তো জানি না। বলে এই যে নিজে খেয়ে আমাকে দিলি। বলে ও এটার নাম বোধহয় ঝুটা। আমরা নিজে খেয়ে কেন তোকে দিয়েছি শুনবি? বনের মধ্যে তো কত বিষ ফল থাকে, আর ওই বিষ ফল খেয়ে যদি তোর কোনো ক্ষতি হয়, মরণ হয়, তো যদি মরণ হয় আগে আমরাই মরি, তুই বেঁচে থাক। তোকে আমরা এত প্রাণ প্রিয় ভালোবাসি, মরতে হয় আমরা মরব, তোর যেন কোনো ক্ষতি না হয়, ওই জন্য আমরা আগে খেয়ে দেখেছি। ভাই এটাকে কি ঝুটা বলে? গোবিন্দ দেখলেন এ ভাব তো এদের শবরীর মতো। শবরী নিজে ফল খেয়ে প্রভু রামচন্দ্রকে দিয়েছেন কেন জানেন? শবরী সবসময় চিন্তা করেছেন এই ফলটা আগে আমি খেয়ে দেখবো, এটা বিষ ফল না টক ফল। যদি বিষ হয় দেব না, টক হলেও দেব না, কষা হলেও দেব না। যে ফলটা মিষ্টি ওই ফলটা আমি দেব। কেন? আমার প্রভুর খেয়ে সুখ হবে। কখনো নিজে মনে ভাবিনি
যে আমি এঁঠো ফল দিলাম। যদি এখন আমরা মনে করি যে না, আমার বাড়ির ঠাকুরকে আমি নিজে খেয়ে দেব, সবরই তো এঁঠো ফল দিয়েছে, বললে হবে না। কেন জানেন? সবরীকে অনুকরণ করলে চলবে না, শ্রীরাম সুদামকে অনুকরণ করলে চলবে না, আগে আমাদের হৃদয়টা সবরীর মতো হতে হবে। সবরী কোনো সময় ভাবেনি আমি বড় ভক্ত, আমি এঁঠো করে রাখছি ভগবান খাবে, এটা সবরীর মধ্যে ভাবছিল না। সবরীর ভাবছিল কি, আমার প্রভু যেন বিষ ফল না খায়, টক ফল হলে আমার প্রভুর কষ্ট হবে, আর মিষ্টি ফল খেলে আমার প্রভুর সুখ হবে। নিজে প্রভুর যে সুখের চিন্তা করে, এটাই তো কৃষ্ণ প্রেম, এটাই তো ভগবত প্রেম। নিজের সুখটাকে কখনো প্রেম বলে না। আমাদের মহাজনগণ বলছেন প্রেম কাকে বলে, তিনি সংজ্ঞা দিচ্ছেন, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। নিজের সুখের জন্য যেটা করা হয় সেটা হচ্ছে কাম। আমরা ভগবানের ভজন করতে গিয়ে নিজের সুখটা খুঁজে ফেলি।